হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পারবা ভিডিওতে। তো ঝটপট করে আমি রেসিপিটা স্টার্ট করে দিই, আর তোমরা ভিডিওটার সাথে থাকো। তো গাইস, এই যে আমি বেগুনগুলোকে কুচি কুচি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর জলের মধ্যে রাখছি, কারণ জলের মধ্যে না রাখলে বেগুনগুলো আবার কালো হয়ে যেতে পারে। তার জন্য জলের মধ্যে রেখে দিয়েছি। আমি এখন বেসনের ফ্লেভারটা বানাবো, তোমরা ভিডিওটার সাথে থাকো গাইস। এই যে এখানে দিয়ে দিচ্ছি, আর এই যে প্যাকেটটা সব উপকরণ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লবণ সব দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন জল দিয়ে মেখে নেব। তো গাইস, এই যে ভালো করে মেখে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মাখতে হবে। আমি বেসনটাকে মেখে নিয়েছি। এই যে এটা ফ্লেভার বানিয়েছি বেসনের। আর এদিকে কড়াই উনুনের মধ্যে দিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হবে। একটু জল আছে, জলটা শুকিয়ে যাবে, মুছে নিতে হবে। তারপরে বেগুনের চপ করব, তোমরা ভিডিওটার সাথে থাকো। তো আমি দিয়ে দেবো এখন তেল কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে অনেকটা, তেলটা গরম হবে। আর এদিকে বেগুনগুলা রাখছি, যে বেসনের ফ্লেভারটা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলা। দেখি কেমন হয়। চপ ভালো করবে, মানে তো সবাই খাই বেগুনের চপ। বাড়িতে একবার বানিয়ে খেও, দোকানের থেকে বেশি ভালো লাগবে। তো গাইস, তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করিও। আর যে আমি এখানে বেগুনগুলো কুচি। তো ফ্রেন্ডস, এগুলা হয়ে গেছে ভাজা, আর এগুলাকে এখন তুলে নেব। বেগুনের চপগুলা তো হয়ে গেল, এখন করব আলাদা চপ। তো এখানে দিয়েছি মুগ ডাল, আর যে বেসনের ফ্লেভারটা ছিল ওটাকে মেখে নিয়েছি। আর এগুলোকে চপ বানাবো, সেম বেগুনি চপগুলোর মতনই এগুলোকে ভাজতে হবে। তার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, পরে আমার চপ রেডি হয়ে যাবে। এই যে আমার বেগুনি চপগুলো রেডি। তো গাইজ, প্রথমে আমি দিদাকে দিয়ে দিলাম টেস্ট করানোর জন্যে। তো দিদা নিয়ে নিল, দিদা খাচ্ছে এখন। তো ভালো হয়েছে বললো দিদা। তারপরে গেলাম কাকিমার কাছে, কাকিমাকে দিয়ে দিলাম, যে কাকিমার রিয়াকশানটা দেখো কেমন। আর কাকিমা বলল ভালো হয়েছে। আর বেগুনি চপ একটা আলাদা চপ ছিল, ওই চপটা খুব শক্ত ছিল। তাই তোমরা রিয়াকশান দেখেই বুঝতে পেরেছো কাকিমার। তো আমি এখন কাকিমাকে দিয়ে এখন দাদুকে দিব। দাদুকে দেওয়ার পর তারপরে এই যে পুচকিটাকে দিল দাদু। আর পুচকিটা দেখো চপটা ধরতে পারতেছে না, ফেলেই দিল। তারপরে দিল ওটাকে, আর এখন দাদু খাবে। তারপরে আমি চলে যাব বাড়িতে। তো দেখতে থাকো গাইস। গাইস, কাকিদেরকে সবাইকে দাদু দিদাকে খেতে দিলাম। তো সবাই বললো ভালো হয়েছে। আর এগুলো চপ একটু বলে শক্ত শক্ত। তা আমি খাই দেখি। বেগুনটা তো গাইস, বেগুনের চপটা খুব ভালো হয়েছে। আর তোমরা যদি বেগুন খেতে বেশি ভালো না বাসো, তো এই ধরনের চপ বানিয়ে খাওয়া খুব ভালো লাগবে। আর এটা যে কোনো মানে ভাতের সাথেও খেতে পারো, আবার পান্তা ভাতের সাথে খেতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।
আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবা। চলো টাটা গাইস।